আজকে রিয়ার জন্মদিন। কাজটা সারা হয়ে গেছে, সেরে নিয়ে গুপুর ঘরও মোছা হয়ে গেছে। মুছে টুচে নিয়ে এবার আমি গুপুকে তুলবো। তুলে দেখো রেডি হয়ে গেছি, পুজো দিতে যাবো বলে যাচ্ছি। দেখো দাঁড়িয়ে আছে। মা গো মা, রক্ষা করো মা। দেখো চলে এসেছি, পুজো টুজো দিয়ে আবার একটু বাজারে গেলাম, রেখে দিয়েছি, নামিয়ে রেখে এদিকে আমি মাংসের জন্য আলু ভাজা বসিয়ে দিয়েছি। সকালে তো রান্না বান্না কোনো রকম করলাম, একটু মাংস করলাম আর ভাত করলাম, যেহেতু আমাদের দুদিন নিরামিষ। তো আমার ছোট মেয়ের জন্মদিন আমি কি রান্না করেছি সেটাই তোমাদের আজ দেখো। ভাত নিয়ে বসেও গেলাম আমি, সব কিছু দিয়েছি, মাছ ভাজা, শাক ভাজা, সব। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন দেখো সকাল 7টা বাজে, আর আজ আমি 7টার থেকে ব্লগ শুরু করছি। আর আজকে তোমার হলো সোমবার, বারটায় ভুলে গেছিলাম। সোমবার আমি 7টার থেকে ব্লগ শুরু করি, তোমরা পুরো ব্লগটা দেখতে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। কাজটা সারা হয়ে গেছে, সেরে নিয়ে গুপুর ঘরও মোছা হয়ে গেছে। মুছে টুচে নিয়ে এবার আমি গুপুকে তুলবো, তুলে খেতে দেবো আমার গুপনুকে। আর গুপনু কই? গুপু কই আমার গুপু? জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ 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 ভোলে সদা ডাকো রে। জয় রাধে রাধে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। গোপু সোনা, আমার গোপু সোনা কই? আমার গোপু সোনা উঠবে তো, উঠে বসে আছে তো। ওঠো, চলো চলো, খেতে হবে তো, চলো তাড়াতাড়ি উঠতে হবে। আজকে আবার দিদি বাড়ির জন্য আমি পুজো দিতে যাব আজকে আবার। চলো ওঠো, চলো। কৃষ্ণ গোবিন্দ, জয় রাধে, চলো শোনা। দেখো রেডি হয়ে গেছি, পুজো দিতে যাবো বলে যাচ্ছি। পুজো দিতে যাবো বলে রেডি হয়ে গেছি। পূজা আর আমি যাবো, দুজনে মিলে যাবো। রিয়া যাবে না, ও এখন কেবল ঘুমোতে উঠলো, ও যাবে না। আমি আর আমি যেতাম না। ও তুই তো পারবি, যেতে পারবো না। ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি, পুজো দিতে যাই মার বাড়ি, তারপর দেখা হচ্ছে। দেখো দাঁড়িয়ে আছে। ফাঁকা পুরো, মায়ের বাড়ি পুরো ফাঁকা আছে। মা গো মা, রক্ষা করো মা। মা গো, বস্তা বলবে খালি বানাবে।
দেখো চলে এসেছি পুজো টুজো দিয়ে আবার একটু বাজারে গেলাম। কেন বলো তো, একটু মাছ আনলাম, একটু মাংস আনলাম, কটা ডিম আনলাম, এগুলো সব নিয়ে আসলাম। কদিন তো মাছ মাংস আমাদের বাড়ি হয়নি। আর কার পায়ে কাজ কোথায় পেলি তুই? কি আনা বাইরে? মাছের মাংস রাখ, মাছের চিকেন করে ঢুকিয়েছে ফ্রিজে, ফ্রিজ মাছ থেকে ভাজার জন্য। আমাকে ভালোবাসা মাছ। লাল কালো গামলা নিয়ে আরে কি সেটা কেউ জানেই না। না বলেছি তো, আজকে আমার মেয়ের জন্মদিন। যাও, ছোটো মেয়ে পুজো দিতে গেছিলাম ছোটো মেয়ের জন্য। অবশ্য স্কুলের সাথে দ্বিতীয় বাড়ি এমনি ওরা সবাই ইউজ করেছে স্কুলে। যাওটা নিয়ে আসো, আর জন্য ইউজ করে দিয়েছে। কালো গামলা বুঝিয়ে দেবো, কালো গামলা গুছিয়ে নেই বলে। পুজো দিতে পারবো না। আবার এই লোকে দেখবে তুলতে হবে। কি কি রান্না হবে আজকে? আলুটা ভাজা হয়ে গেল, আমি কি কি রান্না হবে পরে এসে থাকতে জানি। দাঁড়াও 1 মিনিট দেখিয়ে দিই। পরে দেখানো যাবে। এটা কি? ও মা, এটা কি মা? এই খাবারটা এটা কি? মাছের মাছ। এটা কি মা? তোর জন্য ডাল পুরি নিয়েছে দিদি। মনেই নেই। আমি তো এক্ষুনি খাবো। তুই ডাল পুরি নিয়েছে দিদি। দাঁড়াও আমি এক্ষুনি তা বাবা একটা খায় নাকি? হ্যাঁ, বাবা একটা খায় নাকি? বাবা নেই তো এখানে। হ্যাঁ, কি বলছো? সকালে তো রান্না বান্না কোনো রকম করলাম, একটু মাংস করলাম আর ভাত করলাম। যেহেতু আমাদের দুদিন নিরামিষ হয়েছে, ঠিক মতো কালকে তো রান্নাই করিনি, ঠিক মতন খাওয়া দাওয়া হয়নি। তাই ওর বাবা আবার চলে যাবে বলে কোনো রকম একটু মাংসের ঝোল আর ভাত করে দিলাম। খেয়ে চলে গেল ওর বাবা। আর ওর বাবা চলে গেল, রিয়াও চলে গেল স্কুলে। রিয়াও স্কুলে চলে গেছে আজকে। আর ওদিকে পূজাও চলে গেছে, সবাই চলে গেছে। আমারও খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়ে এবার শুধু মাংসের ঝোল দিয়েই পূজাও ভাত নিয়ে গেছে। আর কোনো কিছু করা হয়নি তখন, তাই জন্য ওই দিয়েই ভাত নিয়ে চলে গেছে। আর এখন আমি এদিকে দেখো ভাজাভুজিগুলো করছি। দুরকম ভাজা হয়ে গেছে, আর মাছটা ভাজছি ওর জন্য। মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। দেখে এবার পিয়া এসে মেয়েকে স্কুলে দিয়েছে, মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে বলছে মা রোদুর খুব ঘুরে বেড়া বসে থাকবো ওখানে। তাই দেখলাম আমারও কাজ হয়ে গেছে সব, যাই তো মা একটু হাতে হাতে কাজ করে দিয়ে আসি। তার জন্য আবার এবারই এসছে। দেখো কত কিছু করে দিল। ঘরদুরগুলো নিচে ঘরদুলো পয়সা করে আসলে এক্ষুনি এসে আবার এখন বাসন মাজছে। তাহলে আস্তে করে দিয়ে একটু অনেক কষ্টটা কমিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে মাছটা ভেজে নিলাম। এবার বাকি আছে আর আমার এখানে দেখো বটবটি আর তোমার ভেন্ডি। বটবটিটা ভেজে নিয়ে তার ভেন্ডিটা ভাজবো। 5 রকম ভাজা। ডাল করি না, ডালটা করব। ডাল হবে, এখনও চচ্চড়ি হবে। স্কুল থেকে আসবে সেই 4:30টার সময় বাড়িতে। 4:30 হবে না, সে 4:45 বেজে যাবে। 4:30টার সময় ছুটি হবে, 4:30 বাড়ি আসতে সে 4:45। দিকে দেখো চচ্চড়ি সব কাটা হয়ে গেছে, চচ্চড়ি করবো বলে সব কাটাকুটি হয়ে গেছে। চচ্চড়ি ডাটাগুলো ধুয়েছিস মনে হয়? ভিজানো আছে? আচ্ছা ভিজানো থাকুক। এখন দেখো কত কিছু রান্না করবো। কলমি শাক রান্না করবো মাছের মাথা দিয়ে, রুই মাছের মাথা দিয়ে। রুই মাছের মাথা দিয়ে তোমরা কলমি শাক তো অনেক কিছু দিয়ে খেয়েছো, রুই মাছের মাথা দিয়ে কোনো খেয়েছো? আজ আমি রুই মাছের মাথা দিয়ে কলমি শাক রান্না করবো। আর একটু বটবটি আর ভেন্ডিটা ভেজে নিই। আর ডাল বসাবো, ডালও হয়নি এখনো।
তো আমার ছোট মেয়ের জন্মদিন আমি কি রান্না করেছি সেটাই তোমাদের আজ দেখো। এখানে রান্না করেছি দেখো 5 রকম ভাজা, বটবটি ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, মাছ ভাজা, 5 রকম ভাজা করেছি। এখানে তো চিকেন রান্না করেছি, আমি একটু চিকেনটা বেশি ভালো খাই বলে কিন্তু আমি মেয়ের জন্য চিকেনই রান্না করেছি। আর এখানে দেখো ডাল ডাল করেছি, শুধু মেয়ে খাবে মেয়ের জন্য। আর ভাতটাকে হাঁড়ির থেকে নামিয়ে গামলায় রেখে দিয়েছি, এখানে ভাত রয়েছে। এখানে দেখো সাদা ডাঁটা দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, পটল দিয়ে, সব কিছু দিয়ে থোড় দিয়ে একটা চচ্চড়ি করেছি। আর এখানে করেছি রুই মাছের মাথা দিয়ে কলমির শাক। রুই মাছের মাথা দিয়ে কলমির শাক, রুই মাছের মাথা দিয়ে কলমির শাক তোমরা কোনোদিনও কেউ খেয়েছো? দেখো আজ আমি কলমির শাক রান্না করছি রুই মাছের মাথা দিয়ে। অবশ্যই তোমরা একদিনের জন্য হলো খেয়ে দেখবে। আর এইটা তোমরা যদি দেখতে চাও তাহলে ঝর্ণা কিচেন থেকে তোমাদের দেখে নিতে হবে যে আমি কলমির শাক দিয়ে আর রুই মাছের মাথা দিয়ে কীভাবে যে রান্নাটা করেছি। ভাতটাকে খেয়ে নেবো, কেউ নেই বাড়িতে, কি করবো বলো? মেয়ের জন্মদিন, মেয়ে তো বাড়ি নেই। সকালবেলা খেয়ে দিয়ে মেয়ে স্কুলে গেছে, মেয়ে আসবে সেই 5টার সময়। আর তোমরা তো জানো যে 5টা পর্যন্ত আমি বসে থাকতে পারবো না। আর আমার যেহেতু ওষুধ খেতে হয়, অনেকগুলো ওষুধ খেতে হয় বলে আর আমি অত বেলা পর্যন্ত বসে থাকতেও পারিও না। কি বলো তো, আমাদের বাচ্চা মানুষ তো জন্মদিন করতে হয়, তাই একটুখানি নিয়ম মতন করি। কিন্তু আমরা পায়েসটা দিই না, জন্মদিন করতেই নেই, তাও একটু করি বলে কোনো রকম 5 রকম রান্না করে সামনে দিই। আর মিষ্টি আছে, 5 রকম মিষ্টি আছে, সেই মিষ্টিটা ফ্রিজে আছে। ফার্স্ট রান্না করে সামনেটাই দিই, তাছাড়া কিছুই করি না নিয়ম, কারণ ধান দুপুর দেওয়া বলো, তারপর আবার বলো, ওইগুলো আমাদের করতেও নেই, আমরা করিও না। মেয়েদের শরীর খারাপ করে বলে আমি করি না এসব। শুধু মেয়ে বাচ্চা মানুষ যাই, বাচ্চা হোক আর বড়ো হোক, সেখানে মেয়েকেও দিচ্ছিলাম, তাই কোনোরকম একটু রান্না করে সামনে সাজিয়ে দিই কোনোরকম। আর কেক মেক যদি কাটি তাই করি, তাছাড়া আমরা পায়েসটাও রান্না করি না। আর তোমার হলো আর মেয়ে আবার করো, মেয়ের জন্মদিন আবার করে, পায়েসও রান্না করি না। আর তোমার ধান দুপুর আমি দিই না, আমার মেয়েদের কোনো মেয়েকেই দিই না ধান দুপুরটা। তাই দেখো আমার জন্য ভাত বেড়ে নিয়ে বসে গেলাম আমি, ভাতটা বেলা আমি খেয়ে নেবো। খুব প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকাল সকাল খেয়েছি তো সকালবেলাটা একটু, 10টার মধ্যে খেয়ে নিয়েছি। রোজ তো আমার 11টা বেজে যায় ভাত খেতে খেতে, আজকে খুব খিদে পেয়েছে বলে সকাল সকাল খেয়ে নিয়েছি বলে আবার এখনও দেখো আমার খুব খিদে পেয়ে গেছে। আমার তো এই চচ্চড়ি দিয়েই ভাত খাওয়া যাবে, মাংস আমি খাবো না, এই চচ্চড়ি আর শাক ভাজা দিয়েই ভাত খাওয়া যাবে। শাকটা যে কী টেস্ট হয়েছে তোমাদের তো বলে দিলাম বন্ধুরা, তোমরা একদিন হলেও খেয়ে দেখবে। আজকে আমি একটুখানি টেস্ট করলাম, মেজো মেয়েও তাই বললো মা দারুণ হয়েছে খেতে। মেজো মেয়ে তো এসেছিল তোমরা দেখলেই, ও আবার চলে গেছে, যেহেতু মেয়ের স্কুল ছুটি হয়ে যাবে তার জন্য ও তাড়াতাড়ি চলে গেল, বললো মা আমি চলে যাই, তার জন্য তাড়াতাড়ি করে চলে গেল। ভাত নিয়ে বসেও গেলাম আমি। আজকে বাইরে প্রচুর হাওয়া, সে বন্যার সময় যেরকম হাওয়া দেয় না, দেখবে বন্যার সময় একটা হাওয়া হয়, সেই হাওয়াটা আজকে বাইরে হচ্ছে। বন্যায় প্রচুর হাওয়া, বাইরে বন্যা যেন হাওয়া দেয়, সেই বন্যা মতন আজ হাওয়া দিচ্ছে বাইরে। জল বাড়লে দেখবে একটা হাওয়া দেয়, সেই হাওয়াটা আজকে দিচ্ছে বাইরে। আমার কলমি শাক দিয়ে ভাত খাওয়া যাবে, আর কিচ্ছু লাগবে না, এতটা সুন্দর হয়েছে কলমি শাক। দারুণ দারুণ হয়েছে, দারুণ।
ওইটা যাকো না জ্বালা ওটা জ্বালা তো ওটা জ্বালা এটা কেউ জ্বালা অন্তত আমি এনেছিলাম বেলুন গুলা ক্যান্ডেলটা আমার জন্মদিনের একজনের জন্য এনে একজনের কাজে লেগে গেল। যাও যা পাশে যাও পাশে যাও পূজা যাও পূজা পাশে যাও। বাবা কি হচ্ছে ওটা হচ্ছে না তো অনেক আছে এরে বাবা বল বল হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ রিয়া হ্যাপি বার্থডে না খাও খাও না তুই নে না তুই বড় খাই দাও তোকে এটা কেকটা কেমন খেতে নর্মাল দোকান থেকে এনেছি ছোট কেক নিয়ে কাট করে 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 কেক নিয়ে আসলো ওর যে কেক নিয়ে চলে আসলো সব কিছু দিয়েছি মাছ ভাজা শাক ভাজা সব রকম দিয়েছি 5 রকম ভাজা সব কিছু দিয়ে দিয়েছি খেতে দিয়ে দিয়েছি এবার খেয়ে নেবে দুপুরবেলা স্কুল ছিল বলে টাইম পাইনি আজকে খাওয়া দাওয়া করা তাই এখন খাওয়া দাওয়া রাত্রেবেলা খাওয়া দাওয়া করছে রিয়ার জন্মদিনে স্পেশাল জন্মদিনে রাত্রেবেলা খাওয়া দাওয়া জন্মদিনে মাত্র এবছর স্কুল গেছি কোনো বছর আমি জানি না ওই আজকে কন্যাশ্রী ফর্ম জমা খাই কি জানো কন্যাশ্রী ফর্ম আজকে জন্মদিনটাই পুরো নষ্ট হয়ে গেল কি আর দেখো 750 টাকা দিচ্ছে না দেখো খেয়ে দিয়ে সব চলে এসেছি নিচে এসে ওদের জামাগুলো পরে উল্টে উল্টে রেখে দিয়েছে জামাগুলো কেমন সব সোজা করবো কালকেও পরেছে আবার দেখো আজকেও পরেছে জামাগুলো কালকেও পরেছে আজকেও জামাগুলো পরেছে সেই জামাগুলো এখন সব সোজা করে ভাঁজ করে নিয়ে একটুখানি গুছিয়ে রাখি সব ট্রেলিং দিচ্ছে যেহেতু জন্মদিন আজ এসে পড়েছিল পরে আবার খুলে রাখলো এখনই বন্ধুরা আজকে মতো ভিডিও এখানেই শেষ কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা।